তো আজকে আমরা শিখব কিভাবে আমরা ফুটিং এর আর্থ কাটিংটা ক্যালকুলেশন করতে পারি। যে কোনো বিল্ডিং এর কাজের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফুটিং। তো ফুটিং এর আর্থ কাটিং ক্যালকুলেশন করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে উইডথ, আর একটা হচ্ছে হাইট। তো আমরা এখানে একটা ফুটিং এর এলিভেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফুটিং এর লেন্থ হচ্ছে 4 ফিট এবং উইথ হচ্ছে 4 ফিট। তো এখানে আমরা যদি সেকশনটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটিং এর লেন্থ আছে 4 ফিট এবং ফুটিং এর হাইট আছে 1 ফিট। তো আমরা যখন ফুটিং এর মানে আর্ট কাটিং করব, শুধুমাত্র আমার ফুটিং এর জন্য মাটি কাটলেই হবে না, আমার যেহেতু উপরে কলাম আছে তো আমাকে এটা ধরে একসাথে কাটতে হবে। তো আমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ফুটিং এর যে ড্রয়িং অনুযায়ী অ্যাজ পার ড্রয়িং আমার 7 ফিট মাটি কাটতে হবে। তো 7 ফিট মাটি কাটলে আমি এই যে এটা হচ্ছে ইজিএল থেকে এই লেন্থ হচ্ছে 7 ফিট, তো 7 ফিট আমার মাটি কাটতে হবে। তো আমার ফুটিং আছে 4 ফিট লেন্থ উইথ এবং 7 ফিট হচ্ছে হাইট, 112 সেফটি। কিন্তু আমি যদি এইভাবে মাটিটা কাটি তাহলে কখনোই আমি অ্যাকুরেট হিসাবটা পাবো না, কারণ আমি একটা ফুটিং এর জন্য যখন মাটি কাটবো তখন আমি অ্যাকুরেট মাটি কাটলে সেটা কখনোই হবে না, তো এটা ভুল। তো আমাকে ফুটিং এর জন্য মিনিমাম 1 ফিট করে দুই পাশে ছেড়ে তারপরে মাটি কাটতে হবে। যেমন আমার ফুটিং এর লেন্থ আছে 4 ফিট, আমার এখানে 1 ফিট আমি যখন বেশি ধরবো দুই পাশে 6 ইঞ্চি বেশি ধরা হবে। সেক্ষেত্রে কি হবে আমার সুবিধা, এখানে যেহেতু আমার মাটি কাটে এখানে আমার শাটারিং এর কাজ আছে, তো শাটারিং করতে হলে এখানে আমাকে একটা স্পেস লাগবে। তো স্পেসটা নেওয়ার জন্যই আমি এখানে 1 ফিট বেশি নিয়েছি আর এই পাশেও 1 ফিট বেশি নিয়েছি। আর এখানে যেহেতু 7 ফিট আছে, আমি নিচে যেহেতু ড্রেসিং লেভেলিং আছে, তারপরে আমার সিসি থাকতে পারে বা সোলিং থাকতে পারে, ড্রেসিং লেভেলিং সব মিলে আমি এখানে 7 ফিট 6 ইঞ্চি দিছি। তো এই তিনটা গুণ করার পরে আমার হচ্ছে এইটা। তো একটা বিল্ডিং এর তো একটা ফুটিং থাকে না, সেক্ষেত্রে আমার এই একই সাইজের হয়তো বা আমার 5টা ফুটিং থাকতে পারে। তো এর সাথে আমাকে নাম্বার অফ ফুটিংটা গুণ করে দিতে হবে। নাম্বার অফ ফুটিংটা গুণ করে দিলে আমি আমার ফুটিং এর কোয়ান্টিটিটা পাবো আর্ট কাটিং এর। এই সাইজের আমার হইতে পারে এমন 5টা হইতে পারে, সেক্ষেত্রে আমি এটার সাথে 5 গুণ দিয়ে দেব। আবার আমার ডিফারেন্ট সাইজও থাকতে পারে, যেমন একটা ফুটিং থাকতে পারে আমার 5 ফিট বাই 4 ফিট, আর একটা ফুটিং আমার থাকতে পারে 3 ফিট বাই 4 ফিট। সেক্ষেত্রেও ক্যালকুলেশনটা একই হবে, সেক্ষেত্রে আমার মাটি কাটাটা সেম হবে, মানে হাইটটা সেম হবে, যেহেতু আমার এক লেভেলেই হবে। সেক্ষেত্রে আমার ইজিএল থেকে আমাকে দেখতে হবে কতখানি মাটি আমাকে কাটতে হবে। ফুটিং এর সাইজ ডিফারেন্স হতে পারে, ওই যে কয়টা এক সাইজের ফুটিং থাকবে, সাপোজ আমাকে এখানে 4 ফিট বাই 4 ফিট ইন্টু 7.6 6 ইঞ্চি, সেক্ষেত্রে আমার একটা কোয়ান্টিটি আসবে এখানে, তো ধরেন 112ই আসবে। সেক্ষেত্রে ইন্টু আমার নাম্বার অফ ফুটিং, এই নাম্বার অফ ফুটিং আছে 4টা, তো 4 গুণ করে দিলাম। এইভাবে আমার হয়তো বা 3 রকম বা 4 রকম সাইজের ফুটিং থাকতে পারে। সেমগুলা ক্যালকুলেশন করার পরে আমি এগুলো সাম করব, তো টোটাল কোয়ান্টিটি আমি এগুলো সবগুলো যোগ করার পরে আমার যে কোয়ান্টিটিটা আসবে সেটা হচ্ছে আমার টোটাল আর্ট কাটিং।